শিরোবা প্যাডলক মেশিন কন্ট্রোল বোর্ড থেকে ইরোর 7 আসে। ইরোর 7 কিভাবে রিমুভ করব আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। ইরোর কি কারণে আসতে পারে আর ইরোর 7 কি কারণে আসে আর এটা কিভাবে সমাধান করবেন আমি আপনাদের ভালোভাবে বলে দেব। দেখেন আমি মেশিন চালাচ্ছি, মেশিন চলতেছে, এখন তো ইরোর নাই, ইরোর আসবে। ইরোর কিভাবে আসবে আমি দেখাই দিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমার মেশিন চলতেছে, এখন ইরোর দেখাচ্ছে না। এই যে আমি এখন কন্ট্রোল বোর্ডে নিয়ে আসলাম। কন্ট্রোল বোর্ডে নিয়ে আসার পরে এখন যদি আমি জাস্ট পাওয়ার দেই, পাওয়ার দিয়ে মেশিন চালাচ্ছি, মেশিন দেখেন চলতেছে, সুন্দরভাবে মেশিন চলতেছে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে একটা সেন্সর আছে, পুলির যে সেন্সর মানে স্টপ পজিশনের যে সেন্সরটা, সেই সেন্সরের জ্যাক যদি খুলে রাখেন, এই যে দেখেন সেই সেন্সরের জ্যাকটা আমি খুলে এখন যদি প্যাডেলে পাড়া দেই ইরোর 7 চলে আসবে সরাসরি। দেখেন এই যে ইরোর 7 চলে আসছে। তার মানে কি এই জ্যাকটা যদি খোলা থাকে তাহলে ইরোর 7 আসবে, আর যদি এই সেন্সরটা নষ্ট থাকে সেই কারণেও কিন্তু ইরোর 7 আসবে। আপনারা লক্ষ্য করে দেখেন যে এই জ্যাকটা খোলা থাকলে ইরোর 7 আসবে, আর এই সেন্সরটা নষ্ট থাকলে ইরোর 7 আসবে। আর দুইটা কারণে ইরোর 7 আসবে, যদি কন্ট্রোল বোর্ডের থেকে যদি কোনো ঝামেলা থাকে সেই কারণেও কিন্তু ইরোর 7 আসবে। আরেকটা হতে পারে মোটর থেকে ইরোর 7 আসতে পারে, ঠিক আছে। মোটরের যদি কোনো ত্রুটি থাকে সেই কারণে ইরোর 7 আসতে পারে। তাহলে আপনারা বুঝতে পারছেন। দেখেন আমি জ্যাক লাগিয়ে দিয়েছি, লাগিয়ে পাওয়ার অফ করে দিচ্ছি, পাওয়ার অফ করে আবার এখন অন করে চালিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন পাওয়ার সুইচ আমি অন করতেছি। এই পাওয়ার সুইচ অন করে এখন আমি আপনাদের আবার দেখাই দিচ্ছি। দেখেন আমার মেশিন চালাচ্ছি, মেশিন চলতেছে, ঠিক আছে। আমার মেশিন কিন্তু ঠিক আছে, আমার সেন্সর ঠিক আছে। জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি জ্যাক খুলে আমি আপনাদের দেখাচ্ছি যে ইরোর 7। এই প্রবলেমে যদি আপনারা পড়েন তাহলে ইজিলিভাবে এটা সমাধান করতে পারবেন, ঠিক আছে। আমি আবারও খুলে দেখাচ্ছি দরকার হলে আপনাদের বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে চেক করব যে মোটর থেকে শুরু করে পুলির যে সেন্সর সেটা চেক করব, প্লাস আমাদের যে জ্যাকটা আছে সেই জ্যাকটা চেক করব, ঠিক আছে। দেখেন আমি জ্যাক কিন্তু খুলে দিয়েছি, এর কারণে কিন্তু আমার ইরোর 7 লেখা চলে আসছে। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।